আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে 19তম নিবন্ধন পরীক্ষা কিভাবে কি হবে। আপনারা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে 19তম নিবন্ধন সার্কুলার নিয়ে একটি ভিডিও তৈরি করেন। এজন্যই আপনাদের সকলের অনুরোধেই কিন্তু আজকের ভিডিওটি করা। তো সুতরাং এবং বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনারা আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন। আমার পক্ষ থেকে কোনোদিন কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক যাবে না। এতে কোনো ধরনের আপনার আমার চ্যানেল থেকে কোনো ক্রেডিটও ব্যবহার করার দরকার নাই। যদি আপনার মনে হয় ব্যবহার করতে পারেন, মনে না হলে কোনো সমস্যা নাই। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের জন্য কিছু সাজিয়েছি। যেমন দেখেন, ব্রেকিং নিউজ আগামী মাসে প্রকাশিত হচ্ছে, নিবন্ধন সার্কুলার। তো আপনারা কিন্তু দেখেন, এই সামনের মাসেই কিন্তু সার্কুলারটি প্রকাশিত হবে। দেশের ইতিহাসে এত মানুষের চাকুরি এক পরীক্ষায় হওয়ার নজির দ্বিতীয়টি নেই। মানে আপনি দেখতে পারতেছেন, দেখেন আগামী সার্কুলারের শূন্যপদ থাকবে প্রায় 80 থেকে 90 হাজার। তো বিশাল কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। তো সুতরাং আপনারা কেউ যেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মিস না করেন। তো সেইভাবেই প্রস্তুতি নিতে থাকেন। দেখেন, একজন দুইজন নয়, কিন্তু 80 থেকে 90 হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে 19তম সার্কুলারে। এটা যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে, দেখেন আগের মতো এটা আর উল্লেখ করা হবে না 19তম নিবন্ধন, নাম হবে শুধুমাত্র শিক্ষক শিক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি। এবং থাকবে না, দেখেন আগে যেমন প্রিলি ছিল, লিখিত ছিল এবং ভাইভা ছিল, বিশাল একটা লম্বা জার্নি ছিল। এবারে কিন্তু আপনার শুধু প্রিলি প্লাস ভাইভা দিলেই আপনি চাকরি পেয়ে যাবেন। তো প্রিলি প্লাস ভাইভা সমান সমান কি চাকরি। এবং পরীক্ষা হবে কিন্তু 200 মার্কের। পরীক্ষা হবে 100 মার্কের 4 বিষয়ের উপর। এটা হচ্ছে দেখেন সাবজেক্টিভ 100। সাবজেক্টিভ 100 বলতে বোঝায় আপনি যে বিষয়ের উপর পড়ালেখা করেছেন ওই বিষয়ে থাকবে আপনার 100 মার্কের, এবং আপনার বাকি যে 100 মার্কস আছে সেখানে থাকবে দেখেন বাংলায় 25 মার্ক, ইংরেজিতে 25, এই হচ্ছে 50, জিকে 25 এবং ম্যাথে 25 মার্ক। তো আবেদনের বয়সসীমা কিন্তু 35 বছর নিবন্ধনের ক্ষেত্রে, আপনারা এটা জানেন। তো এই হচ্ছে আসল বিষয়। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, আপনাদের কমেন্টের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা। তো একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। যদি আপনারা আবারও না বোঝেন, তো সাবজেক্টিভ বলতে বোঝায় আপনার যে বিষয়ের উপর পড়ালেখা করেছেন। ধরেন আপনি অনার্স করেছেন ম্যাথের উপরে, তো আপনার সাবজেক্টিভ ম্যাথের উপরে দিতে হবে আপনার 100 মার্কসের পরীক্ষা, এবং বাকি 100 মার্ক হবে সকলের জন্যই কমন। যেমন বাংলায় থাকবে 25, ইংরেজিতে 25 এবং ম্যাথে 25 এবং জিকেতে 25। এই 100 মার্কস থাকবে সবার জন্য কমন, এবং সাবজেক্টের উপর থাকবে 100 মার্ক। সুতরাং আপনি যখন এই প্রিলিতে টিকবেন, সরাসরি আপনি ভাইভাতে যাবেন। যদি ভাইভা টিকেন, সরাসরি আপনার চাকুরি। তো দেখেন, এই ছিল কিন্তু আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি সকলে বুঝছেন। যদি এর মধ্যে থেকেও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।